24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। সেনার গতি প্রকৃতি বা এই ধরনের কিচ্ছু জানানো যাবে না। আমাদের কাছে একেবারে সরাসরি সরকারি অ্যাডভাইজারি চলে এসেছে। ফলে কোথায় কিভাবে পাকিস্তানের টুটি চেপে ধরার কাজ চলছে সেটা আফটার অ্যাকশন জানাতে পারবো আমরা। স্বাভাবিকভাবেই হাত পা শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের। ভয় পেলে দেখবেন দুর্বলরা না গলা চড়ায় খুব। পাকিস্তানের এখন সেই ঘ্যানঘ্যানানি শুরু হয়েছে, সেই তরপানি চলছে রোজ, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা রোজ চলছে। এমনকি জঙ্গি টিআরএফ তারাও পাল্টি খাচ্ছে ভয়ে। হ্যাঁ, দেখাবো সেই খবর। যত পাকিস্তান হল্লাহাটি করছে ততই পাকিস্তানের না পাক দিকটা প্রকট হয়ে উঠছে আরো। পেহেলগাঁওয়ে নিরীহদের নিধন করেও থামেনি আস্ফালন, এখনো চোখ রাঙানি আর ঔদ্ধত্য। লন্ডনে ভারতীয় বিক্ষোভকারীদের গলা কেটে ফেলার ইঙ্গিত দিচ্ছেন পাক কর্নেল প্রকাশ। অন্যদিকে পাকিস্তানে বেনজির পুত্র বিলাওয়াল, তার হুমকি, এসবে কি ভয় পাওয়ার ইঙ্গিত? হারহীন পহেলগাঁও 22 এপ্রিল ভুলবে না ভারতবাসী। জঙ্গিদের বুলেটে ছিন্ন ভিন্ন 26 জন নিরীহ, নিমেষে জান্নাত হয়ে উঠল জাহান্নাম। কিন্তু পাকিস্তান খুনিদের মদতদাতা, খুনিদের প্রভু। পহেলগাঁওয়ে নিরীহদের নিধনের পরেও থামেনি আস্ফালন। দেখুন লন্ডনের পাক দূতাবাসে কর্নেলের কুকীর্তি। দূতাবাসের সামনে ভারতীয় অনাবাসীদের পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেন কর্নেল তৈমুর রাহাত। হাতে ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের ছবি। প্রশ্ন উঠছে, আর কত গলা কাটবে পাকিস্তান? আর কত রক্ত নেবে পাকিস্তান? ইতিমধ্যেই ভারতের ভয়ে সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে শাহবাজ সরকার। লন্ডনের পাকিস্তানি কর্নেলের কুকীর্তি সেই ভয়েরই নমুনা। অলরেডি লাইন অফ কন্ট্রোলে ফায়ারিং শুরু হয়ে গেছে, সেটা পাকিস্তান ইনিশিয়েট করেছে আর আমরা এখন ওটার জবাব দিচ্ছি। এই যে বার্তাটা যাচ্ছে ওখানে, তো ওরা ভীষণ ভয় পেয়ে আছে, আর এই ভয়ের চোটেই এইসব উল্টো পাল্টা স্টেটমেন্ট দিচ্ছে। পেহেলগাঁও প্রেক্ষিতে সিন্ধুর জল বন্ধ করায় এমনিতেই চাপে সন্ত্রাসপ্রিয় পাকিস্তান। নয়াদিল্লির সিদ্ধান্তে ধুঁকতে থাকা পাক অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে। ফলে রাতের ঘুম উড়েছে ইসলামাবাদের। এর মধ্যেও হুমকি হুঁশিয়ারি রাস্তা ছাড়তে রাজি নয় ওপারের নেতারা। শাসক জোটের শরিক পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি করাচির জনসভা থেকে বলেই বসলেন, জল না দিলে সিন্ধু নদে নাকি ভারতীয়দের রক্ত বইবে। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। পাকিস্তানে না আছে খাওয়ার টাকা, কিন্তু হুমকিতে আছে 16 আনা। এই ঔদ্ধত্য তাদের না দেখালে কিন্তু তাদের জনগণকে চাঙ্গা রাখা যাবে না। এবং পাকিস্তানি মিডিয়াকে, পাকিস্তানের সামরিক বাহিনীকে চাঙ্গা রাখার জন্য বলে যাচ্ছে। 71-এর যুদ্ধের সময় ইয়াহিয়া খান বলেছিলেন, আমরা 1000 বছর যুদ্ধ করব এবং ভারতীয়দের একেবারে কচুকাটা করব। যুদ্ধ দাঁড়িয়েছিল 14 দিনে শেষ হয়ে গেছে। ফলে এই ব্যাপারগুলো কিন্তু পাকিস্তানে চলছে, চলবে, অতীতেও চলেছে। একদিকে কুৎসিত অঙ্গভঙ্গি, অন্যদিকে কুৎসিত হুমকি, গলা কাটার চোখ রাঙানি। শুধরে যাও, সাবধান, এবার টুকরে টুকরে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে পাকিস্তানের সেনাপ্রধান বা এই সব মাথারা সাধারণ মানুষকে খেপিয়ে তোলে, যাতে তারা ন্যূনতম চাহিদার জন্য বেশি হল্লাহাটি না করতে পারে, আর নিজেরা দেশের টাকা মেরে বিদেশে আরামের জীবন কাটায়।
বলছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি वैद। पाकिस्तानी बुखलाए हुए हैं। वहाँ के आर्मी चीफ जनरल आसिम मुनीर और उसके साथ बाकी जो टॉप के 4 लोग हैं, एक मीडिया रिपोर्ट कर रहा था, उन्होंने फैमिली अपनी बाहर भेज दी। तो ये दिखाता है कि ये अशराफ लोग जो पाकिस्तान में आम आदमी को हिंदुस्तान के खिलाफ भड़का कर जिहाद के नाम पर, गजबा हिंद के नाम पर उनको मरवाने का इंतजाम करवाते हैं इंडिया से और खुद अपने परिवार को कनाडा और यूएस से भेजते हैं। मैं समझता हूँ आम पाकिस्तानी को इनके खिलाफ असल जिहाद इनके खिलाफ उठना है। ये जो पाकिस्तानी जनरल्स हैं ये अय्याशियों की जिंदगी चलाते हैं। আসলে গোটা দেশটাই নির্লজ্জ, অসভ্য। নিজের অপদার্থটাকে ঢাকতে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগানোর পন্থা নিয়ে চলেছে এই শাহবাজ শরীফের সরকার। সিন্ধুর জলবন্ধের সিদ্ধান্ত খুব গায়ে লেগেছে, তাই ফাঁকা আস্ফালনে পাক প্রধানমন্ত্রী। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। চেনাব নদীর ওপর বাগলিহার বাঁধ বন্ধ সালাল বাঁধ। ঘুম উড়েছে পাকিস্তানের, তাই ফাঁকা আওয়াজ। Any attempt to stop, reduce or divert the flow of water belonging to Pakistan under the Indus Waters Treaty would be responded to with full force and might. পাক প্রধানমন্ত্রী কি জানেন চেনাব নদীর জল সে দেশে কমতে শুরু করেছে? পাকিস্তানেরই সংবাদ মাধ্যম দাবি করছে চেনাব নদীতে 7,000 কিউসেক জল বন্ধ করেছে ভারত। ঝিলাম নদীতে বন্ধ প্রায় 5,000 কিউসেক জল। তারপরেও স্রেফ ডায়ালগই আছে টেবিল চাপড়ানো। This nation of 240 million people stands united by and behind our brave armed forces and ready to safeguard every inch of our homeland Pakistan. সোজা হয়ে দাঁড়াতে পারে না দেশ, তাই হুঙ্কার আছে স্রেফ কাব্য কথা। खून दिल दे के निखारेंगे रुखे बरगे गुलाब, खून दिल दे के निखारेंगे रुखे बरगे गुलाब, हमने गुलशन के तहफ़्फ़ुज़ की कसम खाई है। শরীফ সাহেবের আরও দাবি পহেলগাঁও হামলায় নিরপেক্ষ তদন্ত হোক, পাকিস্তান নিরাপরাধ। Pakistan is open to participate in any neutral, transparent and credible investigation. এই একই দাবি মুম্বাই হামলার পরেও করেছিল পাকিস্তান। প্রত্যেক জঙ্গি হারার পরে একই কাঁদুনি। তারপর হাতে নাতে প্রমাণ দেওয়ার পরেও অবাধ্য শিশুর মতো গোঁ ধরে বসে থাকে ব্যর্থ এই রাষ্ট্র। গোটা বিশ্বের কাছে আর কত হাস্যকর হবে পাকিস্তান সেনা বন্দুক রক্তেই আমজনতার ভাত কাপড়ে দুঃখ ভোলানোর চেষ্টা চালায় এই দেশ। যে দেশের রাজনীতির মূল ভিত্তি ভারত বিরোধিতা, সেই দেশের কাছে আর কি বা আশা করতে পারি আমরা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু ভারত তো জলবোমা ফেলে দিয়েছে। ঝিলাম নদীর জলে ভাসছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। কি হয়েছে বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। যেরকম আপনাদের জানালাম যে ঝিলাম নদীর জল প্রথমে আটকে রাখা হয়েছিল, আচমকা সেই জল ছেড়ে দেওয়া হয় উইদাউট প্রায়র নোটিস। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের বিস্তীর্ণ এলাকায় একটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাভাবিক জলস্তর থেকে অন্তত 7-8 ফুট উঁচুতে বইছে ঝিলামের জল। ত্রাহি ত্রাহি রব স্থানীয় প্রশাসনের। দেখুন, পাকিস্তানের সাহসটা আসছে এখান থেকেই যে ওরা চায়নার উপরে ভরসা করছে। জানে যে চায়না ওদের একটা মানে কি বলবো রক্ষা কবচ হিসেবে এসে দাঁড়াবে। যেহেতু চায়না এই পর্যায়ে ওদেরকে গার্ড করে যে মাসুদ আজহার বা অন্যান্য টেররিস্টদেরকে ডেজিগনেট করতে গেলে চায়না ভেটো দেয় ইভেন সিকিউরিটি কাউন্সিলে। মাসুদ আজহারকে চায়না যখন প্রোটেক্ট করে তো অবভিয়াসলি পাকিস্তান আর্মিকে প্রোটেক্ট করবে, এবং পাকিস্তান আর্মির সঙ্গে ওদের যে দরম মহরম সেটা
সারা বিশ্ব জানে। তো সেই ক্ষেত্রে চায়নার উপরে আমাদেরকে খুব বড় দৃষ্টি রাখতে হবে। এবং তার সঙ্গে বাংলাদেশে ওরা কিন্তু হামাসকে ঢুকিয়েছে এবং তার সঙ্গে প্রচুর ওখানে জঙ্গি সংগঠন আছে। যেরকম আমরা শুনলাম, সিকিউরিটি এক্সপার্ট আরজু ঘোষ বললেন যে এই সমস্ত সাহস এত কিছুর পরেও চীন কোথাও গিয়ে একটা মদদ দিচ্ছে, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আসলে পাকিস্তান সামগ্রিকভাবে হয়তো কাঁপছে। যুদ্ধ চালাতে গেলে একটা খরচ আছে, বিপুল খরচ আছে। সেই ন্যূনতম টাকা যেটা লাগে সেটাও সে দেশের আছে কিনা সন্দেহ। জমি হারানোর ভয়ে জাঁকিয়ে বসছে পাকিস্তানে, ফলে তারা নিজেরা ঢোক গিলছে, আর আমরা এর পেছনে নেই বলে কাঁদছি। আর পোষ্যদেরও বলছে একই কথা বলতে। সেই মতোই আইএসআই এর টাকায় চলা পেহেলগাঁও কাণ্ডের নেপথ্যে থাকা জঙ্গি গোষ্ঠী টিআরএফ ঢোক গিলছে। টিআরএফ এর এখন দাবি পেহেলগাঁও হামলা তাদের কাজ নয়, অথচ তারা শুরুতে দাবি করেছিল যে তারাই হামলা চালিয়েছে। এখন বলছে না বাবা, আমরা ওতে নেই। শুনুন। আসলে হাঁটু ঠকঠক করে কাঁপছে পাকিস্তানের। ভারতের হামলার ভয়ে ঘুম উড়েছে আইএসআই এর, আর উপত্যকায় টিআরএফ আর লস্কর জঙ্গিদের ধরে ধরে মার দিচ্ছে সেনা। কুলগাঁওয়ে জঙ্গি জাহিদ আহমেদের বাড়িও ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। পুলওয়ামার মুরানের বাসিন্দা এহসান আহমেদ শেখের বাড়িও ভেঙে ফেলা হয়েছে। জোরদার সেনা অভিযান জারি কাশ্মীর জুড়ে। সে কারণেই পেহেলগাঁও হামলায় কলার তুলেও এখন ল্যাজ গোটাচ্ছে টিআরএফ জঙ্গি গোষ্ঠী। কারণ এবার একে একে টিআরএফ মদতদাতাদেরও পাকড়াও করার পালা। তোলপাড় করে খুঁজে এনআইএ টিম। कोई ऐसा मददगार होगा जिसने इस घटना को अंजाम देने के लिए पहले से सुनियोजित प्लानिंग की होगी और तमाम ऐसी चीज़ें उन आतंकियों को मुहैया कराई होंगी जिसके बाद उन्होंने इतना बड़ा नरसंहार किया। अब जांच एजेंसियां यही तलाश रही हैं कि आखिरकार ये कौन लोग थे जिन्होंने इस घटना को अंजाम देने के लिए आतंकियों की मदद की, कैसे और कब और किस तरह से मदद की, इसकी भी जांच की जा रही है। कैमरा पर्सन सनी पासवान के साथ अश्विन पांडे, जी मीडिया, पहलगाम। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা যে ভারতের পাশে থাকবে তা আগেই স্পষ্ট করে দিয়েছে তারা। গতকাল চাঁচা ছোলা ভাষায় একই কথা বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। স্বাভাবিকভাবেই মাথায় হাত ইসলামাবাদের। এই অবস্থায় কিছুটা নরম গরম অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোমে পোপের শেষকৃত্যে যাওয়ার মাঝে বিমানে দিলেন বার্তা, সমঝোতা সমাধানের বার্তা। কিন্তু সত্যিই কি তাই? পেহেলগাঁওয়ে হামলায় আমেরিকার অবস্থান শুক্রবারই স্পষ্ট করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। তুলসীর সাফ বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই আমেরিকা। হামলাকারীদের খুঁজে বের করতে আমেরিকা সব রকম সাহায্য করবে সে কথা বলেন। স্বাভাবিকভাবেই মাথায় বাজ পড়ে পাকিস্তানের। একাধিক কূটনৈতিক পথে সুরাহা হাতড়াতে শুরু করে ইসলামাবাদ। আমেরিকা যদি মধ্যস্থতা করে এরকম আবদারও বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়া হয়। পাক সাংবাদিকের প্রশ্নে একেবারে সরাসরি এই নিয়ে মন্তব্য এড়িয়েছে আমেরিকা।
Sorry. In his first, Do we have? in his first term, President Trump offered to mediate between India and Pakistan on the issue of Indian-occupied Kashmir. I know you just said that this administration has no position on Kashmir right now, but there are too much tension. I'm not going to be remarking, sir. As I mentioned, I appreciate this, and perhaps we'll come back to you with another subject. I will say nothing more on that situation. The President and the Secretary have said things, as have. এরপর রোমে যাওয়ার পথে কিছুটা নরম হয়ে ট্রাম্প বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী তার কাছের, তারা নিজেরাই এই সমস্যার সমাধান করবেন। অর্থাৎ পাকিস্তানের পাশে আমেরিকা কোনোভাবে থাকছে না এই কথা স্পষ্ট। দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পথে আপাতত হাঁটতে নারাজ ট্রাম্প। পাকিস্তান কিছুটা হলেও স্বস্তিতে, তবে ভুলে গেলে চলবে না মানুষটির নাম ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান নিয়ে ট্রাম্পের মনোভাবও অজানা নয় গোটা বিশ্বের কাছে। The next pillar of our new strategy is to change the approach and how to deal with Pakistan. We can no longer be silent about Pakistan's safe havens for terrorist organizations, the Taliban, and other groups that pose a threat to the region and beyond. ট্রাম্পের কাছে পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র আর ভারত বন্ধু দেশ। Great. Modi, India. Yeah. He's a friend of mine. He's great. ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার অবস্থান স্পষ্ট। ট্রাম্পের কথায় পাকিস্তান আপাত স্বস্তিতে থাকতেই পারে, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নেপথ্যের খেলা অনেক বড়। যে টিমের অন্যতম প্লেয়ার ভারতের প্রধানমন্ত্রীও। বড় মাঠের সে খেলায় শিশু পাকিস্তান কোথায়? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পাকিস্তান আতঙ্কে রয়েছে, কোথা থেকে কিভাবে হামলা হবে। তবে হামলা যে হবে তা বুঝতে পারছে তারা, বুঝতে পারছেন সীমান্ত পারের বাসিন্দারা, আর সেই কারণেই প্রস্তুতি তুঙ্গে। এই ছবি পুঞ্চের সীমান্তের কাছেই কারমারহা গ্রাম। গ্রামে বাংকার বানিয়ে দিয়েছে সরকার, সেই বাংকার সাফাইয়ের কাজ শুরু। যুদ্ধের হাওয়া টের পায় জম্মু কাশ্মীরের কারমারহা গ্রাম। सर पूरे हिंदुस्तान को पता है जो पहलगाम में हुआ। हम लोग पहले तो प्रेडिक्ट नहीं कर पाते थे कि शेलिंग कब होगी, क्योंकि बॉर्डर का एरिया है, यहाँ पे कभी भी कुछ भी हो जाता है। तो कम्युनिटी सिंगल हाउस होल्ड बंकर्स है जो वो हमें रेडी ही मिलते हैं। जो कम्युनिटी बंकर्स है इनको हमें प्रिपेयर करना पड़ता है टाइमली। और आज की डेट में जो पहलगाम में हुआ, अगर उसका रिटेलिएट हिंदुस्तान नहीं करेगा तो वो शर्म की बात हो जाएगी हमारे लिए। तो हम बॉर्डर वासी हैं, इसीलिए जो हिंदुस्तान में होगा वो सबसे पहले इफेक्टेड तो हमारे एरियाज होते हैं। तो हम लोग उसके लिए अपने आप को प्रिपेयर कर रहे हैं कि अगर कुछ भी होता है वी आर रेडी फॉर दैट। ছোট ছোট একাধিক বাংকার রয়েছে এলাকায়, কিন্তু পুরোদমে যুদ্ধের জন্য তুলনায় বড় আর আরো শক্তপোক্ত বাংকার গোছানোর কাজ জারি। কতটা নিরাপদ এইসব বাংকার? देखिए ये बंकर मोर देन सेफ है, और मैं इसकी सेफ्टी और इसका अगर आपको पैरामीटर बताने जाऊं तो आज तक ये बंकर्स खड़े हैं, बहुत हेवी शेलिंग में भी खड़े हैं, तो इट मीन्स ये सेफ है तभी ये खड़े हैं। ये फुली आरसीसी के बंकर हैं, इनको आपको पता ही है कि कुछ हो नहीं सकता। कि और कोई मटेरियल का होता तो हम लोग भी इतने कॉन्फिडेंट नहीं होते। যুদ্ধে সবথেকে বেশি বিপদ বাড়ে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ক্ষয়ক্ষতির প্রাথমিক ধাক্কা সহ্য করতে হয় তাদেরই, তবে তারা রাজি, দাঁতে দাঁত চেপে সব মানতে রাজি। তারাও চাইছেন বদলা।
जिस तरह से ये काराना हरकत पाकिस्तान ने की है उसको सबक सिखाना बहुत ज़रूरी है। हम जो बॉर्डर के लोग हैं हम अपनी फ़ौज के साथ कंधा से कंधा मिलाकर हम इनके साथ रहेंगे और हम जो है वो जिस तरह से उन्होंने काराना हरकत की है उसका पूरा जो है मतलब पाकिस्तान को उसका सबक सिखाना है। ফলে সাফাই চলছে মাটির নিচের আশ্রয়ে। বিছানা বালিশ বাসন কোসন প্রতিশোধের আগুন বুকে নিয়ে কষ্ট সহ্য করতে রাজি সীমান্ত পারের বাসিন্দারা। জোরদার তারই প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।